2024 সালের আগস্টে গুগল একটি নতুন ক্রোমোনিয়াম জিরো ডে ভলনারেবিলিটি সংশোধন করে। এটি মূলত ক্রোমোনিয়াম এর V8 জাভাস্ক্রিপ্ট ও ওয়েব অ্যাসেম্বলি ইঞ্জিনে এক ধরনের কনফিউশন দুর্বলতা, যা প্রথমে আবিষ্কৃত হয় মাইক্রোসফট নিরাপত্তা গবেষক দলের মাধ্যমে। মাইক্রোসফট জানিয়েছে এই দুর্বলতাকে কাজে লাগিয়ে উত্তর কোরিয়া ভিত্তিক একটি হ্যাকার গ্রুপ সিটরেন স্লিপ, যাদের প্রধান লক্ষ্য হচ্ছে ক্রিপ্টোকারেন্সি কমিউনিটিকে আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত করা। এই হামলা শুরু হয় সোশ্যাল ইঞ্জিনিয়ারিংয়ের মাধ্যমে, যেখানে ব্যবহারকারীকে একটি সংক্রমিত ওয়েবসাইটে প্রবেশ করানো হয়। সাইটে প্রবেশ করার পরই এর মাধ্যমে রিমোট কোড এক্সিকিউশন সম্ভব হয় এবং এরপর উইন্ডোজ ক্যানেল ভলনারেবিলিটি এর মাধ্যমে স্যান্ডবক্স থেকে বেরিয়ে আসে একটি FUD রুটকিট, যা পুরো সিস্টেমকে নিয়ন্ত্রণে নেয়। মাইক্রোসফট জানায় এই FUD মডিউল রুটকিট অপারেটিং সিস্টেমের গভীরে প্রবেশ করে এবং সিকিউরিটি মেকানিজমগুলোকে বাইপাস করে। অন্যদিকে সাইবার সিকিউরিটির আরেকটি বড় হুমকি হিসেবে উঠে আসে রোবলক্স কোডিং ডেভেলপারদের বিরুদ্ধে চালানো নতুন এক সুপ্লি চেইন অ্যাটাক। গবেষণা প্রতিষ্ঠান চেকমার্ক আবিষ্কার করে যে কিছু দুর্নীতিপূর্ণ NPM প্যাকেজ রোবলক্স ডেভেলপারদের টার্গেট করেছে। এই প্যাকেজগুলোর নামের দিক থেকে মূল প্যাকেজের মতো হওয়ায় অনেক ডেভেলপার অসতর্কভাবে ইনস্টল করে ফেলেছেন। এই প্যাকেজগুলো ইনস্টল হওয়ার পর পোস্ট ইনস্টল হুকস এর মাধ্যমে ম্যালওয়্যার চালায়। ম্যালওয়্যারটি ডিসকোড টোকেন চুরি করে অ্যান্টিভাইরাস বন্ধ করে দেয়, উইন্ডোজ সিকিউরিটি বদলায় এবং গিটহাব থেকে আরও ক্ষতিকর ফাইল ডাউনলোড করে। সর্বশেষে রিমোট অ্যাক্সেস ট্রোজান ডিপ্লয় করা হয়, যা অ্যাটাকারকে পুরো কম্পিউটারের নিয়ন্ত্রণ দেয়। রিপোর্ট অনুযায়ী এইসব ম্যালওয়্যার সংরক্ষণের রিপোজিটরিগুলো এখনও সক্রিয় রয়েছে। প্রশ্ন জাগতেই পারে, রোবলক্সকেই কেন টার্গেট করা হচ্ছে? এর উত্তর সোজা, কারণ রোবলক্স একটি সুপরিচিত প্ল্যাটফর্ম যার দৈনিক 7 কোটি অ্যাক্টিভ ইউজার রয়েছে। এরকম একটি বিশাল প্ল্যাটফর্মে ডেভেলপমেন্ট কার্যক্রম চালানো লাভজনক হয় হ্যাকারদের মূল লক্ষ্য হয়ে উঠেছে এটি। রোবলক্স মিনিগেম ইতিমধ্যেই সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে এবং এক্ষেত্রে ডেভেলপারদের মাঝে জনপ্রিয়তা বৃদ্ধি পেয়েছে, যা হ্যাকারদের কাজ সহজ করেছে। এই ঘটনাগুলো আমাদের মনে করিয়ে দেয়, যেভাবে প্রযুক্তি আমাদের জীবনে নতুন নতুন সুযোগ এনে দিচ্ছে, ঠিক তেমনইভাবে নিরাপত্তা ঝুঁকিও বাড়িয়ে তুলছে। বিশেষ করে নতুন প্রজন্ম যারা কোডিং শিখছে, তাদের শুরু থেকে দায়িত্বশীল প্যাকেজ ব্যবস্থাপনা ও সাইবার সিকিউরিটি সম্পর্কে সচেতন হতে হবে। প্রযুক্তির দুনিয়ায় টিকে থাকতে হলে শুধু কোড লিখলেই হবে না, বুঝতে হবে কোডের পেছনে নিরাপত্তার দিকগুলোও।